চতুর্দিকে পাহাড় এবং সবুজের সমারোহ, আহা কি অপূর্ব দৃশ্য বাংলাদেশের। আমাদের দেশটা আসলে আল্লাহর হাতে একদম সাজানো গোছানো একটি দেশ। ওই কুলি মহিলারা বিকেলবেলা পানি নিতেছে যারা চা বাগানে কাজ করে। অপূর্ব সুন্দর চতুর্দিক। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার জন্য আসছিলাম সিলেট। ঘোরার জন্যই আসছি, বেড়ানোর জন্যই আসছি। তো আজকে সাদা পাথর ঘোরার পরে ভাবলাম যে চা বাগানটা ঘুরে নিই। চতুর্দিকে চা বাগানে ঘুরলাম, একদম সামনে শহর সিটির মধ্যে চা বাগান। প্রচুর পাহাড় আর এবং সবচেয়ে বড় বাগান এটা, অনেক অনেক পাহাড় একেবারে ঘোরা, অনেকটা জায়গা নিয়ে, মানে পাহাড়ের উপর থেকে তাকালে দেখা যায় শুধু বাগান আর বাগান, পাহাড় আর পাহাড়। এখানে অনেক টুরিস্টরাই আছে, মোটামুটি বেশ টুরিস্ট দেখলাম ঘোরাঘুরি করছে। যাই হোক, অবশেষে বলি দুইটি পাতায় একটি কুড়ি। আসসালামু আলাইকুম, চলে এসেছি সিলেট শহরে আপনাদের সাথে একটু ঘোরাঘুরি করার জন্য এবং কথা বলার জন্য। চলেন আজকে আমার সাথে আপনাদেরকে আমার চোখে দেখাবো সিলেট শহরটা, সিলেট শহরের চা বাগানটা। অনেক সুন্দর অপরূপ দৃশ্য চতুর্দিকে। এদিকে আমার ছেলেরাও বেশ আনন্দ করছে, মজা করছে পাহাড়ে ওঠার জন্য। চতুর্দিকে অনেক সুন্দর সবুজ আর সবুজ এক সমান, মনে হচ্ছে যেন কোনো গালিচা বেঁচে রেখেছে এবং উঁচা নিচা করে গালিচার এক সমান উপরে নিচে উঁচা নিচা ঢেউয়ের মতন বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ আর সবুজ। উপরের দিকে গাছ বড় বড় এবং নিচে বিস্তীর্ণ প্রান্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ। আহা কি মনোমুগ্ধ! যেই পানি পান করে আমাদের সকালবেলা আড়মরিয়া ঘুম ভাঙে এবং শরীরে সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। এই চা বাগানের চা পাতায় আজকে আমরা এসে গেছি। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর ঘোরাঘুরি চলছিল, অনেক টুরিস্ট দেখতে পাচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাইতেছে আঁকা বাঁকা পথ, পাহাড়ে উঠে গেছে, অনেকে উঠতেছে, আমরা কিন্তু উঠতে সাহস পাই নাই, কারণ সন্ধ্যার আগ মুহূর্তে, এটা বিকেলে শেষ মুহূর্ত, গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছি। সো এখন তো ওঠা সম্ভবই না, তাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম দূর থেকে কেমন লাগে। অনেক ভাল লাগতেছিল, বাগানের ভিতরে হাঁটছিলাম আর কি, সমতল জায়গাগুলোয় হেঁটে হেঁটে দেখছিলাম, কিন্তু ও পাহাড়ে আর উঠলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সকালবেলা একবার পাহাড়ে উঠেছিলাম, তখন ভিডিও করা হয়নি। পাহাড়ে উঠে ঘোরাঘুরি করেছি, কারণ আমি যে জায়গাতে বেড়াতে এসেছি ঠিক আমার বাড়ির সামনেই, মানে ওই বাড়িটার সামনেই হলো বাগানে ভরপুর, প্রচুর বাগান, চতুর্দিকেই বাগান। আচ্ছা, ঘোরাঘুরি করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেছিলাম। আচ্ছা, তখন বলছিলাম যে একটু বসি, দেখলাম বসার মতন তেমন কোনো জায়গাই নেই হাঁটাহাঁটির জন্য। আসলে এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় সরকার থেকে উচিত ছোট ছোট জায়গা করে রাখা বসার জন্য, সমতল জায়গায়। মানে গরু বাছুরও চলাচলি করছিল। এটা হলো আরেকটা চা বাগান। আচ্ছা, চা বাগান এখানে অনেকগুলো বাগান। এই বাগানটা ঘুরে আবার চলে গেছিলাম আরেকটা বাগানে, যেটা আপনাদেরকে প্রথমেই দেখাইলাম ওই বাগানটায়। এই বাগানে এসে আমার ছেলেরা তো দেখে উৎসাহে শেষ, তাদের পরিপূর্ণ। আচ্ছা, যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে দেখা গেল এই দেখেন চা গাছের চা ফুল, চা গাছেরও ফুল আছে। ফুল কি কাজে লাগে, ফল কি কাজে লাগে আমি জানি না। এদিকে দেখেন দৌড়াদৌড়ি, অনেক মানুষ, ওই আমার পিচ্চি দৌড়ছে, মানুষের পিছে পিছে ধরে ধরে সেও উপরে উঠে চলে যাচ্ছে। অপূর্ব সুন্দর চতুর্দিকে মনোমুগ্ধকর পরিবেশ, আর মনকেও শান্ত করার মতন একটা পরিবেশ। এখানে গেলে এমনি এমনি মন ভালো হয়ে যায়। প্রতিটা মানুষেরই আসলে উচিত কিছু না কিছু সঞ্চয় করে এই সমস্ত জায়গা যাওয়া এবং আল্লাহর সৃষ্টিকে দেখা। আল্লাহর সৃষ্টিকে দেখার মাঝেও ইবাদত আছে। পাহাড় আর পাহাড় চতুর্দিকে, আর বিকেলের পরন্ত রোদ লেগে সোনার মতো ঝলমল ঝলমল করছে আকাশ, নীল আকাশের নিচে সবুজ পাহাড়, অপূর্ব সুন্দর, যা মনোমুগ্ধকর। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম। যারা সময় সুযোগ পাবেন অবশ্যই এরকম সিলেটের জায়গায় বেড়াতে যাবেন, কারণ আমার কাছে মনে হয় সিলেটটা পুরোটাই একটা পার্ক। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।